বন্ধুরা, পয়সা খরচ করার 10টি উপায় আমাদের জানা আছে, কিন্তু পয়সা বাঁচানোর একটিও উপায় আমাদের জানা নেই। আপনি ইনকাম করেন একদিক থেকে, কিন্তু খরচ হয়ে যায় 10 দিক থেকে। যেমন মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ, ইলেকট্রিক বিল, খাওয়া পড়া, শপিং, পার্টি এবং ফ্যামিলির। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 9টি পথ পয়সা বাঁচানোর জন্য। স্মার্টলি পয়সা বাঁচাতে পারবে। আমি শিওর এই টিপস অনেকের কাজে লেগেছে, আশা করছি আপনাদেরও কাজে লাগবে। উপায় নম্বর 1, অটোমেট ইওর সেভিং। রিসার্চ যেটি প্রমাণিত, যখন আপনার কাছে টাকা থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং আপনার হাতে, তো আপনারা ওই টাকা খরচ করে দেবেন। এই জন্য আপনারা যদি পয়সা বাঁচাতে চান এবং ইনভেস্ট করতে, তবে অবশ্যই আপনারা অটোমেট ইনভেস্টমেন্ট করে দিন। কিভাবে করবেন? এক্সাম্পল, আপনারা এসআইপি করে নিন। যখনই আপনারা মাইনে পাবেন আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ওই ব্যাংক অ্যাকাউন্টে অটো ডেবিট করে দাও। আপনার ইনভেস্টের অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যাবে, আর যত আপনার বেঁচে থাকবে ওই টাকা থেকে আপনারা সংসার চালাবেন। আর এই কাজ আপনি যদি না করেন, তাহলে আপনার মাসের মাইনে সব খরচ হয়ে যাবে। আপনি আর পয়সা বাঁচাতে পারবেন না। কেন পয়সা বাঁচাবেন? ইনভেস্ট করার জন্য। 2 নম্বর উপায়, পয়সার উপাস দিন। উপাস রাখো। সম্ভবত সব ধর্মের মানুষই উপাস বা রোজা রাখেন। যে কোনো একদিন, মাসে বা সপ্তাহেতে যে কোনো একদিন আপনারা পয়সা খরচ করবেন না, কোনো জিনিসেও না, যে কোনো জায়গাও না। এটি কিভাবে কাজ করবে? প্রথমে এটি আপনার মধ্যে ডিসিপ্লিন আনবে। আপনি বুঝতে পারবেন যে জীবনে পয়সা খরচ করেই সব কিছু পাওয়া যায় না, আর সেদিন মোর ইম্পর্টেন্ট, আপনাকে বাঁচতেও হবে। কোথাও না কোথাও পয়সা খরচ করতেই হবে। এখন কি হবে? আপনার পয়সা খরচ করার পারমিশন নেই। যেহেতু আপনি ব্রততে আছেন, তো আপনাকে প্ল্যানিং করতে হবে। আপনাকে প্রথমে ভাবতে হবে যে এই জায়গাতে আমার খরচটা হবে, তাহলে আমি এই জায়গাতে কিভাবে ম্যানেজ করব। এই ডিসিপ্লিনই আপনাকে তৈরি করে দেবে কিভাবে টাকা পয়সাকে সম্মান দিতে হয়। 3 নম্বর উপায় বা আইডিয়া, ইউপিআই ব্যবহার করো ক্রেডিট কার্ডের জায়গায়। 3টি কারণ আছে। প্রথমত, এই পয়সাটি আপনার। ক্রেডিট কার্ড যেটি দেয় সেটি আপনার পয়সা নয়, ওটি একটি ঋণ বা লোন। আমাদের মনে রাখতে হবে এই টাকা আমাদের কিন্তু শোধ করতে হবে। এটি একটি কখনোই স্মার্ট পথ হতে পারে না আপনাদের জন্য। দ্বিতীয়ত, যখনই আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, অনেক জায়গাতে একটি স্ক্র্যাচ লাগে 1%, 2% এবং 3% কখনো কখনো। কেন তুমি টাকা দিতে যাবে যখন ইউপিআই অ্যাবসোলিউটলি ফ্রি? তৃতীয়ত, যেমন বলেছি, ইউপিআই আপনার নিজস্ব টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসছে। যদি আপনার কাছে পয়সা নেই, তো আপনি পয়সা খরচ করবেন না। এই অভ্যাসই আপনাকে ডিসিপ্লিন এবং পয়সাকে সম্মান করতে শেখাবে। 4 নম্বর উপায় বা আইডিয়া, ক্রেডিট কার্ড ব্যবহার করো যখন আপনার কাছে 100% পয়সা আছে। ক্রেডিট কার্ড ব্যবহার করা ভালো, খারাপ জিনিস নয়। 3টি পরিস্থিতিতে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারলে ভালো হবে। যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, 30 থেকে 45 দিন পর আপনাকে লোন শোধ করতে হচ্ছে, তাহলে ক্রেডিট কার্ড ইন্টারেস্ট ফ্রি লোন দিচ্ছে। যদি আপনি ক্রেডিট কার্ডে খুব পরিমাণ টাকা খরচ করেন, আপনি ওই টাকায় ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ফেলে রেখে কিছু ইন্টারেস্ট পেতে পারেন। যদিও বেশি হবে না, তবু ফ্রির পয়সা কেন নয়। দ্বিতীয়ত, ইন্টারেস্ট ফ্রি লোন। যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, রেটিং ইমপ্রুভ হয় আপনার এবং ক্রেডিট কার্ডের। তো আপনি পুরো টাকা পেমেন্ট করবেন ওই মাসে, তো আপনার ক্রেডিট কার্ডের স্কোর ইমপ্রুভ হবে। তৃতীয়ত, ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য কোথাও না কোথাও ফ্রি রিওয়ার্ড এবং ভাউচার পাওয়া যায়। ওই অফারের উপর কিছু পয়েন্ট এবং মানি কামিয়ে নাও স্মার্টভাবে। যখনই আপনি কিছু কিনতে যাবেন, তার আগে একটি শপিং লিস্ট বানাও। যদি আপনি অফলাইনে শপিং করেন, শপিং লিস্ট আপনাকে ডিসিপ্লিন রাখবে। নাইলে শপিং লোক আপনার সাইকোলজি নিয়ে খেলবে। আপনি কিনতে গেলেন 3টি জিনিস, কিনে আনলেন 5টি জিনিস, আপনার বাড়তি 2000 থেকে 5000 টাকা হয়ে গেল। এটি কোনো স্মার্ট পথ নয়। যদি আপনি অনলাইনে শপিং করতে বসেন, একটি শপিং লিস্ট বানাও। আপনি জানেন যে কোন জিনিসটা দরকার, ঠিক ওই জিনিসটা কিনে বেরিয়ে আসো। ডোন্ট মিস হ্যাভ ইয়োর মানি। 5 নম্বর উপায় বা আইডিয়া, একটি 30 দিনের নিয়ম। যখনই আপনি খুব বড় জিনিস কিনতে চান, কিনবেন না, 30 দিন পর্যন্ত থেমে যাও।
30 দিন পরে আপনি নিজেকে প্রশ্ন করুন ওই জিনিসটা আপনার এখনও প্রয়োজন আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর না হবে। তারপরেও যদি ওই জিনিসটার প্রয়োজন হয়, সেল থাকলে অবশ্যই ওই জিনিসটা কিনে নিন। 6 নম্বর উপায় বা আইডিয়া, যদি আপনি কোনো জিনিস কিছুদিনের জন্য ব্যবহার করতে চান তো সেই জিনিসটি রেন্টে নাও। সমস্ত কিছুই আজকাল রেন্টে পাওয়া যায়। দামি জামা কাপড়, গ্যাজেটস রেন্টে পাওয়া যায়, গাড়ি রেন্টে পাওয়া যায়। যদি আপনি ডেলি ওই জিনিসটি ব্যবহার না করেন তো প্লিজ ওই জিনিসটি রেন্টে নাও। তো আপনার অনেক টাকা বেঁচে যাবে। যদি আপনারা ওই জিনিসটি কখনো কখনো ব্যবহার করেন তাহলে আপনি ওই জিনিসটি 5-6 লাখ টাকার জিনিসটি রেন্টে নেবে 2,000 থেকে 5,000 টাকায়। আবার ব্যবহার হয়ে গেলে ফেরত দিয়ে দাও। যেদিন আপনার আবার প্রয়োজন হবে সেদিন আবার রেন্টে নেবে। যে জিনিসটি 2,000 থেকে 5,000 টাকায় পাওয়া যাচ্ছে সেই জিনিসটি ব্যবহারের জন্য আপনি 5 থেকে 6 লাখ টাকা ব্যবহার করবেন কেন? নিজেকে তৈরি করুন স্মার্ট।